এক গ্রামে একটি বুড়ি বাস করত। বুড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসত। বুড়ি 3 বেলায় ভাতের সাথে মাছ খেতে পছন্দ করত। আজ কতদিন হলো আমি মাছ দিয়ে এক মুঠো ভাত খেতে পারছি না। যাই, আজকে ছিপটা নিয়ে একটু যাই, দেখি পুকুর থেকে কোনো মাছ পাওয়া যায় কিনা। বুড়ি ছিপটা নিয়ে হাঁটতে হাঁটতে গেল পুকুরের কাছে। বুড়ি তার ছিপটাকে পুকুরে ফেলল। তারপর বুড়ি অনেকক্ষণ যাবৎ ছিপ পেতে বসে রইল পুকুরের কাছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু বুড়ির ছিপে কোনো মাছই আটকালো না। এ আল্লাহ, আজকে আমার ছিপে কোনো মাছ আটকাবে না? আজ অনেক দিন যাবৎ আমি কোনো মাছ খেতে পারছি না। তুমি একটু মুখ তুলে তাকাও আমার দিকে। আচ্ছা, দেখি, আর একটু চেষ্টা করি, একটা মাছ হয়তো উঠতে পারে। তারপর বুড়ি ছিপটাকে পানিতে রেখেই কোন সময় যে তার চোখটা লেগে গেল তা সে নিজেও জানে না। হঠাৎ বুড়ির ছিপে একটা মাছ আটকে গেল। বুড়ি প্রাণপণ চেষ্টা করে সেই মাছটাকে পাড়ে নিয়ে আসলো। হে আল্লাহ, তোমাকে ধন্যবাদ, আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। এই মাছটা দিয়ে তো 1 সপ্তাহ কেটে যাবে আমার। এদিকে সন্ধে নেমে গেছে, পথঘাট ফাঁকা, তার উপর আবার জঙ্গলের পথ। তাই বুড়ি তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় বুড়ি খেয়াল করলো কেউ যেন তার পেছনে পেছনে আসছে। কে কে রে আমার পিছু পিছু আসছে? আমি শাকচুন্নি। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কে রে? আমার কথা কি তুই শুনতে পারছিস না? শাকচুন্নিকে যদি মাছটা দিব না বলি, তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে। আরে, এত উতলা হচ্ছিস কেন? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। ও, তাই নাকি? তাহলে আরেকটু যাই তোর পিছু পিছু। এদিকে বুড়ি যত জোরে হাঁটে, শাকচুন্নিও তার পিছু পিছু তত জোরেই হাঁটে। কি রে, তুই আমাকে মাছ দিলি না? আমাকে মাছ না দেওয়ার মতলব করেছিস তুই না? আরে দাঁড়া, দিচ্ছি দিচ্ছি, দেব দেব, বলছি তো তোকে দেব। কি রে, মাছ না দিয়ে ঘরে ঢুকে পড়লি? যা শাকচুন্নি, এখান থেকে পালা। আমি এত কষ্ট করে মাছটা ধরে এনেছি তোকে দেওয়ার জন্য। আমি তোকে মাছ তো কি, মাছের একটা আঁশও দেব না। যা যা বলছি এখান থেকে। কি বললি? আমাকে মাছ দিবি না? আমাকে মিথ্যা কথা বলে এত দূরে নিয়ে এলি? দাঁড়া, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। যতক্ষণ না তুই আমাকে মাছ দিচ্ছিস, আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। শাকচুন্নি এইভাবে এখান থেকে যাবে না, আর সারা রাত ধরে চিৎকার করতে থাকবে। তাই শাকচুন্নিকে শায়েস্তা করার জন্য আগুনে খুন্তি গরম করতেই হবে। বুড়ির বাচ্চা বুড়ি, আমি তোকে
মাছ নিয়ে তবেই যাবি? আচ্ছা দাঁড়া, দিচ্ছি। কিরে, মাছ খাবি তো? হ্যাঁ খাবো বুড়ি, তুই মাছ দে আমাকে, তুই মাছ দে। একটা শর্তে তোকে মাছ দেব, আমি কিন্তু ঘর থেকে বেরোতে পারবো না। তুই দেয়ালের উপর দিকে একটা ছোট ফুটো দেখতে পারছিস? হ্যাঁ হ্যাঁ দেখতে পারছি। তুই দে আমাকে মাছটা দে। তুই এই গর্তের ভেতর দিয়ে তোর হাতটা বাড়া, আমি তোর হাতে মাছটা দিচ্ছি। নে বুড়ি, হাতটা দিলাম, তুই আমাকে মাছটা দে, এখন আমাকে মাছটা দে। এই নে তোর মাছ, খা এখন বেশি করে। আরে বাবা রে, গেলাম। ওরে বুড়ি, তুই আমার হাতে কি দিলি রে? ওরে আমার হাত পুড়ে গেল রে। আমার আর মাছ খাওয়ার দরকার নেই, এখান থেকে পালাই রে। বুড়ি আমার হাত পুড়ে ফেলল রে। পালাই, বুড়ি আমাকে মেরে ফেলবে। খুব মাছ খাওয়ার ইচ্ছে না তোর? এবার দেখ মজা, এই যে তোর শিক্ষা হলো, আর কোনোদিন মাছ খাবার নাম নিবি না। এবার আমি মনের সুখে মাছ দিয়ে ভাত খাবো। আহা, কত খিদে পেয়েছে আমার, আর সহ্য হচ্ছে না। বৈশাখের শুরুর দিকে গ্রামের আকাশটা হঠাৎ মেঘে ঢেকে যেতে থাকলো। বাতাসও ধীরে ধীরে বাড়ছিল। দুপুরের পর থেকে গ্রামের বাচ্চারা সব মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। খেলা আর হই হুল্লোড় চলছিল জোরে। বাতাস বেয়ে ঘুরিয়ে যেন ভন ভন আওয়াজ করে মনের আনন্দে উঠছিল। চল রাজু, ঘুড়িগুলো নামিয়ে নেই, না হলে ঝড় শুরু হলে আর ঘুড়িগুলো নামাতে পারবো না রে। হ্যাঁ রে রবি, বাতাস বাড়ার সাথে সাথে ঘুড়ির সুতোয় টান পড়বে, আর ঘুড়ি কেটে কোথাও চলে যাবে, পরে খুঁজেই পাবো না রে। হ্যাঁ রে রাজু, ঠিকই বলেছিস, চল ঘুড়িগুলো নামিয়ে নেই, না হলে ঘুড়িটা হারাতে হবে। রাজু আর রবি তাদের ঘুড়ি নামাতে শুরু করলো। তাদের ঘুড়ি নামানো দেখে শিবু তাদের কাছে এলো। কিরে, তোরা তোদের ঘুড়ি নামিয়ে ফেলছিস কেন? ঘুড়ি তো ডাক দিয়ে সুন্দর করে উঠছিল রে, কেন নামিয়ে ফেলেছিস? দেখছিস না আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই ঝড় উঠবে রে। হ্যাঁ রে শিবু, তোর ঘুড়িটাও নামিয়ে নে, না হলে কেটে যাবে, তখন কিন্তু আবার নতুন ঘুড়ি বানাতে হবে। আরে না, ঝড় টর উঠবে না, আমি এখন ঘুড়িটা নামাবো না, আমি আরো উড়াবো। এরপর রবি আর রাজু ঘুড়ি নামিয়ে নিল। আস্তে আস্তে বাতাস বাড়তে থাকলো। সবাই চারদিকে তাকালো। রাজু, রবি, ঘুড়িটা নামিয়ে দে না রে, এই দিকে আয়, এই দিকে আয়। বাতাসের তীব্রতার সাথে আমি পারছি না রে, এই দিকে আয়, তোরা জলদি আয়। আরে শিবু, তোকে আগেই বললাম ঘুড়িটা নামিয়ে নে, তো কথা শুনলি না আমাদের। আমি তো বুঝতে পারিনি রে, হঠাৎ করে বাতাসের বেগটা এত বেড়ে যাবে। আরে যা শিবু, তোর ঘুড়িটা তো কেটে গেছে রে, দেখ কোথায় উড়ে যাচ্ছে, ওই দেখ। তোকে আমি আগেই বলেছিলাম বাতাস বাড়লে ঘুড়িটা কেটে যাবে, আগে ভাগেই ঘুড়িটা নামিয়ে নিতি। ইস, তোদের কথা যদি শুনতাম তাহলে তখনই ঘুড়িটা নামিয়ে ফেলতাম, তাহলে আমার ঘুড়িটা আর কাটতো না রে। মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে রে। এই রাজু, চল কালু কাকার আম বাগানে যাই, নিশ্চয়ই আজ ঝড়ের সাথে অনেক আমও পড়বে, সবাই মিলে একসাথে আম কুড়াবো, ভীষণ মজা হবে রে, চল চল। কিন্তু কালু চাচা খুবই কিপটে,
আমাদেরকে আম কুড়াতে দেবে? এত বড় আমের বাগান, তারপরেও মন থেকে একটা আম সরে না তার। হ্যাঁ রে, ওই কালু কিপটাটা সারাদিন আম বাগানের মধ্যে বসে বসে বাগান পাহারা দেয়। চল না গিয়ে দেখি, ঝড় আসবে দেখে সে তো বাড়িও চলে যেতে পারে, তাই না? যদি থাকে তাহলে আজ আর আম কুড়াবো না। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। ঠিক আছে, চল সবাই গিয়ে তো দেখি, যদি থাকে যে যার বাড়িতে চলে যাব, বুঝলি? আরে রাজু, আজ তো কালু চাচা নেই মনে হয়, বাড়ি চলে গেছে। চল চল, আমরা মন ভরে আম কুড়াই। দেখ দেখ, কত বড় আম পড়ে আছে রে। আমগুলো কুড়িয়ে নিয়ে মাকে কাঁচা আমের আচার দিতে বলবো রে। এই রাজু, চল, বৃষ্টি আসছে, অনেক আম কুড়িয়েছি, আর কুড়াতে হবে না, চল চল। হ্যাঁ চল, বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে রে, চল চল চল।